আপনার সামনে যিনি দাঁড়িয়ে তিনি সাধারণ কোনো কাপালিক নন, উনি রুদ্র। যদি উনি চান তাহলে আপনার অস্তিত্ব এক মুহূর্তে মুছে দিতে পারেন। ভিক্ষাং দেহি। তুমি শোনোনি আমি কি বলেছি? এই মলিন তান্ত্রিককে ভিক্ষা দাও আর বের করো এখান থেকে। অসম্ভব। ভিক্ষাপাত্র পরিমাপ না করেই ভিক্ষা দিতে এসেছিলেন ব্রহ্মাদেব। মায়াবী, আমাকে আমার লোকে এসে নিজের মায়া দিয়ে ঠকাচ্ছ। আমার সৃষ্টিতে প্রবেশ করে আমাকে ছোট করছো। ব্রহ্মাদেব, উনি যদি মায়াবী হন তাহলে আপনিও তো ব্রহ্মা, রচয়িতা আপনি। আর এখন আপনার নতুন সৃষ্টির সঞ্চালক, সংহারক। তাহলে স্বয়ং আপনি এই ভিক্ষুকের দানপাত্র ভরিয়ে দিচ্ছেন না কেন? আমি সৃষ্টিকর্তাই সংসারের। এমন কোনো পাত্র নেই যা আমার অসীম শক্তি ভরে দিতে পারবে না। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। অসম্ভব। ভিক্ষাং দেহি। অসম্ভব। কি হলো ব্রহ্মাদেব? আপনি তো এই সংসারের সর্বময় কর্তা। সকল অসীম শক্তিসমূহ শেষ হয়ে গেল, কিন্তু আমি আমার প্রতিশ্রুতিতে অটল। ব্রহ্মাদেব, যতক্ষণ আমার এই পাত্র পূর্ণ না হচ্ছে ততক্ষণে কাপালিক এখান থেকে যাবে না, যাবে না।
যাবে না। সামান্য রিক্তপাত্র ব্রহ্মাদেব, পূর্ণ করে দিন। ব্রহ্মাদেব ওনার পাত্র পূর্ণ করতে পারছেন না। কেই নি, ভিক্ষুক বলে তো মনে হচ্ছে না। যে করেই হোক এই যজ্ঞ সম্পন্ন করতে হবে, যাতে অসুর মুক্ত এক নতুন সৃষ্টির নির্মাণ হতে পারে। দেবতাগণ, ব্রহ্মাদেবকে সাহায্য করা আমাদের কর্তব্য। চলো আমরা সকলে মিলে কিছু না কিছু দান করি এখানে। কিন্তু দেবরাজ, কোনো কথা নয়, এটা দেবরাজ ইন্দ্রর আদেশ, আর আদেশের পালন করো। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি। ক্ষমা করবেন মহাদেব, ক্ষমা করবেন। আমি সর্বদা আপনার সঙ্গে থেকেছি, কিন্তু তাও আপনাকে চিনতে পারলাম না। কৃপা করে আমার উপহার গ্রহণ করে আমাকে তৃপ্ত করুন মহাদেব। চন্দ্রদেব, আমার উদ্দেশ্য অনেক বড়। সংসারের কল্যাণ হেতু আমাকে এটা করতেই হবে। ভিক্ষাং দেহি। ভিক্ষাম দেহি। এটা আমার অস্ত্র।
মহর্ষি দধিচির হাড় দিয়ে তৈরি বজ্র, শক্তি আর ধর্মের প্রতিরূপ। এই বজ্রের দ্বারা এই ভিক্ষুকের মন আর ওই পাত্র অবশ্যই ভরে যাবে। অসম্ভব! যে বজ্রের শক্তি দ্বারা নতুন সৃষ্টিকে সুরক্ষা দেব ভেবেছিলাম আমি, সেটাই বিলুপ্ত হয়ে গেল। কে এই তান্ত্রিক? এই তেজ, এই শান্তি, এই স্বরূপ, এত সামর্থ্য তো কেবল মহাদেব। ভিক্ষাং দেহি। থামো! বন্ধ করো, বন্ধ করো তোমার এই মায়ার খেলা। নিজের পরিচয় দাও। যখন ছলনার ক্ষমতার সাগর শুকিয়ে যায়, সত্যের মূর্তি কেবল তখনই দৃষ্টিগোচর হয় ব্রহ্মাদেব। তুমি সত্য নও, সর্বনাশ। আমার যজ্ঞতে বিঘ্ন ঘটিয়েছ তুমি, শুধু তুমি। সর্বনাশ নয়, শুভারম্ভ আমি। এটা মনে করাতে এসেছি আপনাকে যে আপনার জ্ঞান অহংকারে রূপান্তরিত হয়েছে, আর অহংকার ও বিনাশের রাশি একই একই একই। জ্ঞান শুনতে চাই না আমি। নিজের পরিচয় দাও, কে তুমি? মহাদেব, মহাদেব, মহাদেব। মহাদেব এমন রূপে? মহাদেব! মহাদেব! পরীক্ষার প্রথম ধাপ পার করে প্রস্তুত আমি আমার শিবের কাপালিক স্বরূপের সঙ্গে দেখা করতে।